নমস্কার, সবাই কেমন আছেন? পাতিবুনিয়া রিভারজন চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমাদের মাঠ থেকে আলু তোলা হচ্ছে। তো চলুন আপনাদেরকে দেখাই যে মাঠে আমাদের আলু কেমন হয়েছে। যদিও আলু খুব একটা ভালো হবে না জানি, তার কারণ আমাদের এখানে যে ইয়াস ঝড় হয়েছিল, তো সেই ইয়াস ঝড়ের সময় আমাদের এখানে বন্যা হয়ে গিয়েছে। আর আমাদের এখানে নদীর জল যেহেতু নোনা জল, তো সে কারণে মাঠে অনেক দিন ধরে যেহেতু জল জমেছিল, তো মাটিতে লবণাক্ততা এতটাই ছিল যে ফসল খুব একটা ভালো হয় না। যদিও কয়েক বছর হয়ে গিয়েছে, মাটির লবণাক্ততা একটু কমেছে বর্ষার জল পেয়ে পেয়ে, তাহলেও এখনও খুব একটা যে ফসল ভালো হয় তা নয়। তো চলুন আপনাদেরকে একটু দেখাই। মাঠে বাবা মা দুজনেই মাঠ থেকে আলু তুলছে। তো চলুন গিয়ে একটু দেখি। তো এই দেখুন মাঠে কেমন কি আলু হয়েছে। হয়েছে মোটামুটি, তবে খুব একটা যে ভালো হয়েছে তা নয়। এই দেখুন আলুর সাইজটা একটু ছোট, কারণ বন্যার আগে দেখেছি তখন আলু হতো বেশ বড় বড় সাইজের, তো এখন এতটাও ভালো আলু হচ্ছে না। আর এই দেখুন এইটুকু জায়গা আমাদের আলু চাষ হয়, এবং এতে যা পরিমাণ আলু হয় সেটা কিন্তু আমাদের সারা বছর বাড়িতে খাওয়ার জন্য হয়ে যায়। বাবা, আলু তো সব ছোট ছোট, আর হয়েছে মোটামুটি। নোনা জল পেয়ে যাওয়ার পর থেকে তো আর আলু ততটা সুবিধা হচ্ছে না। তাই যা হয় বাড়িতে খাবো, যখন ছোট হোক বড় হোক চলবে। তো এই দেখুন মাটির মধ্যে থেকে মা কেমন আলুগুলোকে বের করছে। খুব একটা বড় হয়নি আলুগুলো। যা আলু হয়েছে আর ক মাস খাইতে পারবো? ও চলবে, আর তিনজনের সংসারে কত আর খাবো আলু? কবে? 6 মাসের মতো আলু হবে। হ্যাঁ, হয়ে যাবে। তো যাই হোক, বাড়িতেই আলু চাষ করলে সারা বছর হয়ে যেত, কিন্তু এখন যেহেতু আলু খুব একটা ভালো হচ্ছে না, তো বাবাকে জিজ্ঞেস করছিলাম যে কতটা কি আলু ক মাসের জন্য হবে। তো বাবা বলছিল হ্যাঁ, আমাদের তো 3 জন বাড়িতে, তো 6 মাস আরামসে হয়ে যাবে। বাবা আলুটা রাখি দিয়ে আসতে হবে তো রোদে, রোদ পাই গেলে তো বিয়ে সবুজ হয়ে যাবে। দেখেছি। বাবা আলুগুলোকে বাড়িতে রেখে দিয়ে আসছে, কারণ রোদে অনেকক্ষণ রাখলে আলুগুলো কেমন সেই সবুজ হয়ে যায়। সেই জন্য বাবা আলুগুলোকে বাড়িতে রেখে আসছে, তারপরে আবার মাঠে যে কটা আলু আছে সেই আলুগুলো আবার তুলবে। আর আমাদের ডালিয়া ফুলগুলো দেখুন, প্রচুর ডালিয়া ফুল। শীত যদিও চলে গিয়েছে, খুব একটা আর ফুলগুলো ভালো হবে না। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমাদের গত বছরের পেঁয়াজ দেখুন, সব শুকিয়ে গিয়েছে। তো এই আলু পেঁয়াজ মোটামুটি আমাদের যা চাষ হয় সারা বছর বাড়িতে খেয়ে হয়ে যেত। পেঁয়াজটা যদিও এখনো ভালো হচ্ছে, কিন্তু আলুটা খুব একটা ভালো হচ্ছে না। পেঁয়াজের ফুল দেখুন,
কি সুন্দর না? শীতের সমস্ত সবজিও এখানে ছিল, যদি এখন শীত চলে গিয়েছে। আর নেই, এই একটা বাঁধাকপি রয়েছে, আর ওলকপি তো এগুলো বুড়ো হয়ে গেছে। এখানে বিট রয়েছে, আর এই যে পেঁয়াজের ফুলগুলো দেখছেন, এগুলো থেকে বীজ ধরার জন্যই রাখা হয়েছে এগুলো। ফুলটা কিন্তু বেশ সুন্দর দেখতে। এবছর মাঠে ইঁদুরটা হয়নি মনে হয় না? তাও না, এবছর ইঁদুর লাগেনি। না লেগে এক সময় তো ইঁদুরেই আলু খাইলি তো। ইঁদুরটা এবছর মোটামুটি লাগছে না। হুম, এক একটা গাছে দেখুন আলু ভালো হয়েছে, আবার এক একটাতে নেই। এই যে এক একটা আলু দেখুন বড় সাইজের। এরকমই আগে সমস্ত আলুগুলোই এত বড় বড় হতো, আর এই নোনা জল ঢোকার পর থেকে এখন আর আলু হচ্ছে না। তো আলু মোটামুটি তোলার কাজ প্রায় শেষ, আর এইটুকুই রয়েছে এই জায়গাটা। আর একটুক্ষণের মধ্যেই সমস্ত আলুগুলো মাঠ থেকে তোলা হয়ে যাবে। আর টোটাল কতটা আলু হয়েছে তখন আপনাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে। তো আলু তোলার কাজ মোটামুটি প্রায় শেষ, আর একটুখানি বাকি রয়েছে। তো আগে বাবার যখন শরীর সুস্থ ছিল তখন কিন্তু বাবা প্রচুর চাষবাস করতো। আজ থেকে 8-10 বছর আগে বাবার হার্টের অপারেশন হয়েছিল, তো তারপর থেকেই বাবা আর ভারী কাজগুলো করতে পারে না। সেই কারণে চাষবাসটাও অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র এই আলু, পেঁয়াজ আর শীতের সবজি আর এই ধান চাষটা হয়। নাহলে আগে এই আলু পেঁয়াজ ছাড়াও সূর্যমুখী, তাছাড়া আমাদের আরেক জায়গায় জমি রয়েছে, তো সেখানে আমাদের উচ্ছে চাষ হতো। আর আমাদের একটা ডিঙি নৌকাও ছিল, যেটা এখন ভেঙে গিয়েছে। তো বাবা কিন্তু নদীতে মাছ ধরতে যেত, এখন আর যেতে পারে না। তো আলু প্রায় তোলা হয়ে এসছে, চলুন দেখি কতটা কি আলু হয়েছে। বাবা, এই মাঠে তো আলু তোলার কাজ শেষ হয়ে গেল। হ্যাঁ, মোটামুটি। আরেক জায়গায় আমাদের জমি আর একটা জায়গায় আলু চাষ করছে না? সেখানে আছে অল্প মতো না? হ্যাঁ, অল্প আছে, তবু হবে, দিন 10 পরে আসবে সেটা। তো আমাদের আরেকটা জমিতে সেখানে অল্প কিছু আলু দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম আলুটাই আমাদের এই জমিটাতে চাষ হতো। তো আরেক জায়গায় এখানে যেহেতু ভালো হচ্ছে না, তো আরেকটা জমিতে বাবা আলু চাষ করেছে, সেখানে অল্প দিয়েছে। তো সেখানে কতটা কি আলু হয়েছে তখন আপনাদেরকে দেখাবো। সেটা আরো 10-15 দিন বাদে সেই আলুটা তোলা হবে। তো এখানে মোটামুটি আলু সব তোলা হয়ে গিয়েছে, এবার এগুলোকে বাড়িতে নিয়ে যাচ্ছে। চলুন টোটাল কত আলু হয়েছে গিয়ে দেখি। এই কি মোট আলু না আর এই যাচ্ছে? তো এই হচ্ছে আমাদের টোটাল আলু হয়েছে। এই দেখুন, এগুলো একটু বড় সাইজের, এগুলো বাছাই করে রেখেছে। আর এই দেখুন, এগুলো একেবারেই ছোট ছোট, এগুলো হয়নি। আর এই হচ্ছে যাই হোক। তো বাবা এতে কি 6-7 মাস হয়ে যাবে? হ্যাঁ। তো বাবা বলছে এই আলুগুলো যা হয়েছে এতে আমাদের, যেহেতু বাড়িতে আমাদের 3 জন, তো 6-7 মাস এই আলুগুলো মোটামুটি ভালোভাবে হয়ে যাবে। দেখা যাক। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন। শুভরাত্রি।